আজকের রেসিপি পুড়ে ঠাসা সবজির কচুরি, যেটা খেতে কোনো সস বা তরকারির প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের সবজির কচুরি, যেটা বানিয়ে নেওয়া খুব সহজ। স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল সন্ধ্যার নাস্তা কিংবা ডিনারের জন্য আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে। আশা করছি আপনাদের প্রত্যেক দিনের মতো আজও খুব খুব ভালো লাগবে রেসিপিটি। কচুরিটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়ে নিলাম ওই একই বাটির মাপে 1 বাটি আটা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি বন্ধুরা। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জোয়ান। এটা একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, খুব সুন্দর স্বাদও হবে, সেই সাথে কিন্তু হজমেও সাহায্য করবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সামান্য 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এইবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। সুন্দর করে এটা আমার মেশানো হয়ে গেছে ময়ামটা। খুব বেশি ময়ামের তো দরকার নেই, খুব সুন্দর একটা টিফিন রেসিপি বন্ধুরা। শীতকালে তো বিভিন্ন রকমের সবজি পাওয়াই যায়, আর এই টিফিনটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারবেন, বা সকালে ব্রেকফাস্টে, বা সন্ধেবেলা কিংবা ডিনারে। শীতকালে কিন্তু এই ধরনের ভাজাভুজি একটু আমাদের খেতে ভালো লাগে, বেশ জমিয়ে খাওয়া যাবে এইভাবে তৈরি করলে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। খুব শক্তও করব না, খুব নরমও করব না। যেভাবে রুটি তৈরি করে তার থেকে একটু শক্ত ভাব করে একটা ডো আমি তৈরি করে নেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তাই বন্ধুরা প্লিজ ভিডিওর শেষে একটা ছোট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। সুন্দর করে ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। ঠিক এই রকমভাবে এটা মাখিয়ে নিয়েছি। এইবার ডোটা আমি একটু ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এইবার আমি স্টাফিং অর্থাৎ পুরটাকে রেডি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে কি নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি একটু বড় সাইজের 2টো আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারই সাথে এখানে ফুলকপির কয়েকটা ফুল আমি এইভাবে ভালো করে আগে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর অল্প পরিমাণ এখানে আমার গাজর আছে, অর্ধেকটা গাজরটাকেও ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদাও গ্রেট করে নিয়েছি। আমার আজকে বাড়িতে এই ফুলকপি আর গাজর এই সবজিটুকুই ছিল বন্ধুরা। আপনারা চাইলে এখানে আপনাদের আরও প্রয়োজন মতো বিনস, ক্যাপসিকাম বা বাঁধাকপি অ্যাড করতে পারেন। এবার তাহলে চলুন স্টাফিংটা রেডি করে নিই। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটা থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা।
অল্প সময় একটু আদাটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি গ্রেট করা সবজি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি আর তারই সাথে দিয়ে দিচ্ছি গাজর। আপনারা চাইলে এখানে সিদ্ধ আলু ব্যবহার না করে বন্ধুরা কাঁচা আলুও কিন্তু এইভাবে গ্রেট করে স্টাফিংটা রেডি করে নিতে পারেন। এবার সবজি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে নুন। নুনটা দিলে কিন্তু সবজিটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা গ্রেট করা আছে, খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হবে। নুনটা দিয়ে দিলে জল রিলিজ হবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজিটা। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। কিছুটা সময় সবজিটা একটু নাড়াচাড়া করে নিই। এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ গ্রেট করা আলুটা। আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি বন্ধুরা। একটু ঠেসে ঠেসে পুর দিলে কিন্তু কচুরিগুলো খেতে খুব ভালো হবে। আপনারা যারা হিং খেতে পছন্দ করেন বন্ধুরা, ফোড়নের মধ্যে একটু হিং দিয়ে দিতে পারেন। আজকে আমার বাড়িতে এমন একজন আছে যে হিং খেতে পছন্দ করেন না, তাই জন্য কিন্তু আমি এখানে আজকে হিংটা দিলাম না। আপনারা অবশ্যই শুরুতে যদি একটু হিং দিয়ে দেন, এই স্টাফিংটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে খুব ভালো লাগবে। এইবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনে পাতাটা। শীতকালে এই একটা উপরি পাওনা, বেশ অনেক কিছু সবজিও পাওয়া যায়, ধনে পাতা অনেক কিছু দিয়ে কিন্তু বিভিন্ন রকমের নাস্তা বা টিফিন রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য। বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা বুঝে শুনে দেবেন বন্ধুরা। তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, এটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দেব এখানে নিয়েছি অল্প পরিমাণ 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা সবসময় আমার ঘরে তৈরি করা থাকে। এটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো কলায় ভেজে আমার গুঁড়ো করা আছে। এইভাবে একটু গুঁড়ো করে রেখে দিলে যে কোনো এই ধরনের টিফিন রেসিপির মধ্যে কিন্তু আপনারা দিতে পারেন, খুব সুবিধা হয়। বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই ভাজা মশলাটা কিন্তু দেয়া যায়, তাই এটা সবসময় আমি একটু বেশি করে রেখে দিই। আর এই পুরটাকে, ওই স্টাফিংটা যদি এইভাবে আপনারা একটু আগে থেকে তৈরি করে রাখেন, সন্ধেবেলা বলুন বা সকালবেলাই বলুন, খুব চটজলদি কিন্তু রেসিপিটা হয়ে যাবে। খুব ভালো করে সব কিছু আমি একটু সময় ধরে মিশিয়ে নেব। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভীষণ লোভনীয় হয় বন্ধুরা। এখানে আরও যদি অন্যান্য সবজিগুলো অ্যাড করেন আরও স্বাস্থ্যকরও এটা হবে, সেই সাথে পুষ্টিকরও হবে স্টাফিংটা। আর বাড়িতে তৈরি যে কোনো রেসিপি তো আমাদের একটু স্বাস্থ্যকর পুষ্টিকর বটেই কিনে খাবার থেকে। লো ফ্লেমে খুব সুন্দর করে স্টাফিংটা আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুর আমার ঠান্ডা হতে হতে এদিকে আমি ডোটা থেকে নেচি কেটে নেব। এইরকম সাইজের নেচি কাটবো বন্ধুরা, লুচির থেকে একটু বড়, রুটির থেকে একটু ছোট। যেহেতু পুর ভরবো আমি, খুব ছোট ছোট হলে পুর ভরতে সমস্যা হবে, তাই একটু বড় কেটেছি আমি লুচির থেকে। রুটির থেকে কিন্তু একটু ছোট। আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারেন। এবার এগুলো হাতের সাহায্যে একটু এইভাবে গোল গোল করে নেব।
সব কটাই কিন্তু সুন্দর করে আমি এইভাবে পাকিয়ে নিয়েছি। এইবার আমি একটা চাকি বেলনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই বন্ধুরা, অল্প পরিমাণ ময়দা দিয়ে এবার এটাকে আমি একটু বেলে নেব। এইভাবে ছোট একটা রুটির মতো গোল করে বেলে নিয়ে এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। পুর দিয়ে আস্তে আস্তে এইভাবে চারপাশ থেকে এরকম কুচির মতো দিয়ে জড়ো করে এটাকে মুড়িয়ে নেব। একদম সহজ, খুবই ইজি বন্ধুরা। যেইভাবে আমরা পুর ভরি আর কি, এটা তো আপনারা সবাই জানেন, তবুও জাস্ট আমি করছি, একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে হাতের সাহায্যে একটু চেপে দেব। এইভাবে হাতের সাহায্যে একটু চেপটে দিয়ে খুব আলগা হাতে এটাকে আস্তে আস্তে বেলে নেব। একটু সাবধানে বেলতে হবে যাতে এটা ফেটে না যায়। খুব বড় করব না, এইভাবে একটু বেলে নিলেই এটা একটা আমার রেডি হয়ে গেল। সব টিফিনগুলো কিন্তু এইভাবে বেলে আমার রেডি করা হয়ে গেছে। আপনারা এগুলোকে এবার চাইলে তাওয়াতেও এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, আর তার সাথে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আজ আমি কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এবার এগুলো আমি এক এক করে ভেজে নেব। আমার আজকের এই লোভনীয় টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণ সুন্দর, খুব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। শীতের দিনে যে কোনো দিন আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর টোপা হয়ে ফুলেছে, একদম পুরে ঠাসা। দুই পিঠ এইভাবে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। প্রতিটা কচুরি দেখুন বন্ধুরা কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলছে, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে সব কচুরিগুলোই কিন্তু এক এক করে আমি ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা এগুলোকে সবজির কচুরিও বলতে পারেন বা সবজির পরোটাও বলতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। এইভাবে সবগুলোই এক এক করে আমি ভেজে নেব। প্রত্যেক কটা কচুরি দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। কচুরি লুচি ভাজার সময় অবশ্যই সব সময় গ্যাসটাকে বাড়িয়ে ভাজবেন বন্ধুরা। এটা অনেকে জানলেও সবাই হয়তো জানেন না। এতে করে কিন্তু অনেকটাই তেল সোপ কম করে। যদি গ্যাস কমিয়ে দিয়ে ভাজেন এত সুন্দরভাবে ফুলবেও না, আর কিন্তু অনেকটাই তেল সোপ করবে। তাই সব সময় এটা হাই ফ্লেমে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে দেখুন একদম বলের মতন ফুলবে, লাল লাল করে ভেজে নিতে হবে। আর সেই শুরু থেকে সব কটা ভাজার সময় কিন্তু আমার এইভাবেই গ্যাসটা বাড়ানো রয়েছে। একদম শেষেরটা রয়েছে, এটাও আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এতে কিন্তু আপনাদের কোনো রকম সসের প্রয়োজন হবে না, কোনো তরকারির প্রয়োজন হবে না। এগুলো আপনারা শুধুই খেতে পারবেন, যেহেতু সুন্দর করে ভিতরে পুর ভরা আছে। একটা একটু ছিঁড়ে দেখাই আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর দারুণ খাস্তা, দারুণ মুচমুচে। আমার আজকের রেসিপি সবজির পুরভরা কচুরি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।